আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা জীবনে কখনো চিতই পিঠা বানান নাই বা অনেকবার চেষ্টা করার পরও বানাতে পারেন নাই, আজকের ভিডিওটা আমার ঠিক তাদের জন্যই। আর যারা পারেন তারা স্কিপ করলে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু যারা না পারেন তারা অবশ্যই একবার আমার ভিডিওটা দেখে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আমার এই রেসিপি ফলো করে চিতই পিঠা তৈরি করবেন তারা ইনশাআল্লাহ তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা পিঠায় পারফেক্ট হবে। আর আমার দেখানো প্রসেসে যদি আপনি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করেন, তাহলে আপনি মাটির খোলা হোক, লোহার কড়াই হোক, যে কোনো কিছুতেই আপনি কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দিতে পারবেন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি ফ্রিজ থেকে বের করে রাখা চালের গুঁড়া। এটা আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, একদম বরফের যে দলা দলা পেকে আছে ওইভাবে কিন্তু আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তির সাহায্যে আতপ চালের যে বড় বড় দলা পেকে আছে এগুলোকে ভেঙে দেব। তারপরে এটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর গায়ে থেকে ভিজা ভেজা ভাবটা না যাবে, একদম ঝরঝরা করে তারপরে চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে। চিতই পিঠা পারফেক্ট তৈরি করার কয়েকটা স্টেপ আছে, এটা তার মধ্যে একটা। এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। হাত দিয়ে দেখে দিচ্ছি, দেখুন চালের গুঁড়াটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। বাসায় যদি ময়দা না থাকে তাহলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ আটাও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। তারপরে সব উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা গুরুত্বপূর্ণ টিপস বলি, আমরা যখন আতপ চালের গুঁড়াটা মাখাবো তখন কিন্তু এই গুঁড়াটা গরম থাকতে হবে। একদম ঠান্ডা হলে কিন্তু পিঠাটা পারফেক্ট নাও হতে পারে। আপনি হাত দিতে পারেন, এই পরিমাণ গরম থাকতেই তারপরে এটাকে মাখিয়ে নিতে হবে। আর পরিমাণের পানি একটু কম কম দিয়ে তারপরে মাখাতে হবে। একবারে বেশি পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম মাখাতে মাখাতে যখন দেখবেন যে ব্যাটারটা একদম স্মুথ এবং ক্রিমি হয়ে গেছে, তখন বুঝবেন যে এটা পারফেক্ট মাখানো হয়েছে। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটার পারফেক্ট ঘনত্বটা দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু একদম ঘনও না আবার একদম পাতলাও না, ঠিক এরকমই রাখতে হবে। পিঠা বানানোর জন্য এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন যে আমি চুলার কড়াইয়ের নিচে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে চুলার তাপমাত্রাটা কড়াইয়ের চারপাশে লাগে। কারণ গ্যাসের চুলার আগুন কিন্তু একটু নিচে থাকে, আর একটু উঁচু করে দিলে কিন্তু চারপাশে সমানভাবে ছড়িয়ে পড়ে। এভাবে বানালে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিঠা হয়ে গেছে। আমি এখন আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর পিঠা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠা খাওয়ার থেকে বানাতেই বেশি ভালো লাগে। আর লাস্ট টিপস যেটা হলো সেটা হলো চুলার তাপটা কিন্তু আপনারা মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। আর একটা জরুরি টিপস যেটা আমি বলতে ভুলে গিয়েছি, আমি যখন পিঠার ব্যাটারটা তৈরি করেছিলাম ওইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু তেলটা দিলে সুবিধা হয় কি, পিঠা যখন উঠাবো তখন বেশি গোতাগুতি করতে হয় না, মানে একটু ছোঁয়া দিলে পিঠাটা এমনিতেই উঠে আসে। আমি কিন্তু আমার পিঠার সকল প্রকার গোপন টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ সবার পিঠায় পারফেক্ট হবে। আর সামনে হলো কুরবানির ঈদ। কুরবানির ঈদে গরুর মাংসের সাথে চিতই পিঠা কিন্তু একদম জমে যায়। আর আজকে আমি তাল দিয়ে খাওয়ার জন্য চিতই পিঠা তৈরি করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও চিতই পিঠার রেসিপিটা শেয়ার করি, যাতে আপনারা কুরবানির ঈদের সময় বাসায় তৈরি করে খেতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।